ছি ছি ছি, দেখতে মাশাল্লাহ, মুখের ভাষা আস্তাগফিরুল্লাহ কেন তোমার? মান ইজ্জত সব শেষ করে দিলে একদম। জি, কাকে বলছেন ভাইয়া? তোমাকে বলেছি বলদি, আবারও আমাকে হার্ট অ্যাটাক দিলে তুমি। এবার তোমার ব্যবস্থা না করে আমি ছাড়ছি না। আমি কখনো আপনাকে হার্ট অ্যাটাক দিলাম ভাইয়া? আমি কি ভুল করেছি আবার? বারবার ভাইয়া ডাকছো কেন? আমি কি তোমার বাবা মায়ের সন্তান? এই জন্যই কি এমন করছিলেন নাকি? জিজ্ঞেস করছিলাম কিছু। না তো ভাইয়া, কোনো সমস্যা আছে নাকি? এই মেয়ে, একদম চুপ। বিগত 1 ঘন্টা যাবৎ ভাইয়া ভাইয়া বলে মাথাটা গরম করে রেখেছ। মুখে কি আর কিছুই আসে না? বেয়াদব মেয়ে কোথাকার। এত রেগে যাওয়ার কি আছে? আপনাকে ভাইয়া ডাকবো না তো আর কি ডাকবো? ভদ্রতা দেখাতে আসো তুমি? আমার নাম জানো না? জানি। তাহলে ডাকতে কি সমস্যা তোমার? আমার এই ভাইয়া ওয়ার্ডটাই খুব অ্যালার্জি, বলেছি না তোমাকে? তাহলে বারবার কেন একই ভুল করো তুমি? তুমিও আমার সামনে আসবে না আর। যাও এখান থেকে। আপনি রুড হয়ে যাচ্ছেন এবার। রোড মাই ফুট। দূর হও আমার চোখের সামনে থেকে। এত সময় ধরে একটা মানুষকে চিনে, অথচ অপরিচিতদের মতো ভান তার। তোমার কোনো যত্ন লাগবে না আমার। বারবার কিন্তু একই কথা বলতে ভালো লাগে না। চলে যাচ্ছি, চিন্তা করবেন না। গেট লস্ট। আগের ঘটনা। ভাইয়া, ভার্সিটির রাস্তাটা বলে দিতে পারবেন? এলাকায় নতুন? জি। এই জন্যই এত সম্মান। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। কোথায় ভাইয়া? ভার্সিটিতে। আরে না না, সমস্যা নেই। আপনার কষ্ট করতে হবে না, আমি চলে যেতে পারবো। আপনি শুধু বলে দিন। বললেও কিছু বুঝবে না। চলো আমি নিয়ে যাচ্ছি। এত দূর কিভাবে যাব আপনার সাথে? নতুন নাকি ভার্সিটিতে তুমি? আসলে এই রাস্তা চিনো না? আমি ট্রান্সফার হয়ে এসেছি, সব কিছু একদম নতুন ভাইয়া, তাই আপনাকে কষ্ট দিলাম। আসো আমার সাথে। আরে আসো, কিচ্ছু করবো না, বর্ষা রাখতে পারো। ঠিক আছে। কোন ইয়ারে পড়ো? অনার্স সেকেন্ড ইয়ার। দেখেই বুঝতে পেরেছি অনার্সে, এত বিস্তারিত বলতে হবে না। দুঃখিত ভাইয়া, আমি বুঝতে পারিনি। কথায় কথায় ভাইয়া বলে ডাকবে না আমাকে। আমার অ্যালার্জি এসব নামে, বুঝছো? আজ থেকে সাগর বলে ডাকবে শুধু। কিন্তু আপনি আমার অনেক বড়, আমি কিভাবে আপনাকে নাম ধরে ডাকবো? আমি এতটাও বড় না তোমার যে সম্মান দিয়ে রাখতে হবে আমাকে। জাস্ট কে জলে থাকবে, ওকে? বুঝতে পেরেছি। বাবা কি করেন তোমার? বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ভাই বোন নেই তোমার? জি, বড় বোন আছে। ও আচ্ছা, পড়াশোনা করেন নাকি? না, আপুর গ্র্যাজুয়েশন শেষ, এখন চাকরির প্রস্তুতি নিচ্ছেন। খুব ভালো। এই যে তোমার ভার্সিটি। এত কাছে? কেন, আরও দূরে চেয়েছিলে? না, এমনি বললাম। আচ্ছা ভাইয়া, আসি, ধন্যবাদ। সি ইউ লেটার। পরের ঘটনা। ইস, মেয়েটাকে ওই দিন না বকা দিলেও পারতাম। এখন নিজেরই আফসোস হচ্ছে খুব। কী যে করি কিছুই বুঝতে পারছি না। একবার শুধু কাছে পাই, এরপর দেখা যাবে কি করা যায়। এই স্নিগ্ধা, এদিকে আসো। স্নিগ্ধা। কে হলো, শুনতে পাচ্ছ না? ডেকেছি আমি তোমাকে, স্নিগ্ধা। জি। সমস্যা কি? ডেকেছি না আমি? মনোযোগ কোথায় থাকে তোমার? খেয়াল করিনি। এটা কোনো উত্তর না। কতক্ষণ ধরে আমি তোমাকে খুঁজছি, কিন্তু তোমার কোনো খোঁজ খবর নেই। আমার কাছে আসতে বললাম, তাও আসলে না। কি হয়েছে সেটা বলো, সত্যিটা বলবে কিন্তু। কিছু না, আসছি আমি। ফাজলামি করো আমার সাথে? না। তোমার অবস্থা দেখে আমার কাছে কেমন যেন লাগছে। মনে হচ্ছে কিছু লুকিয়ে রাখতে চাও। হঠাৎই আজ তো মেপে মেপে উত্তর দিচ্ছ কেন তুমি? ছোট মানুষ, বেশি কথা বলতে নেই। ছোটরা কথা বলবে না তো আর কে বলবে? হ্যাঁ, কে বলেছে তোমাকে এই ফালতু কথা? তার মাথায় গোবর পড়ে। স্নিগ্ধা। কিছু বলবেন? অনেক কিছু। সরি, আমার সময় নেই এখন। একটু দাঁড়াও, আমার কথাটা শোনো। আমি বাসায় পৌঁছে দিয়ে আসবো তোমাকে, চিন্তা করো না। প্রয়োজন নেই, আসি আমি। এত তাড়া কেন আজ? আঙ্কেল বাসায় নাকি? না। তাহলে? মেহমান আসবে। আচ্ছা, এর মানে তুমি শুনবে না আমার কথা? না। শোনো না। হাত ছাড়ুন আমার। না, তোমাকে সেদিন একটা ছেলের সাথে দেখলাম। আগে কখনো তাকে দেখিনি আমি। আমার বাবার বন্ধুর ছেলে ছিল। তোমার সাথে তার কী সম্পর্ক? আপনাকে জানাতে আগ্রহী নই আমি। রেগে আছো আমার উপর? কে আপনি? মানে? মানে কে আপনি? স্নিগ্ধা, দাদাই ফেলো না একদম। কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। আপনি বখাটেগিরি বাদে কি আর কিছু পারেন? সারাদিন রাস্তায় পড়ে থাকেন, কে কি করছে সেসব দেখার আলোচনা করা ছাড়া কি আপনার কোনো কাজ নেই? শুধু শুধু কেন আমাকে বিরক্ত করছেন? এভাবে কেন বলছো তুমি?
কি বলবো তাহলে? হাত ধরে দাঁড় করিয়ে রেখেছেন, বাসায় যেতে দিচ্ছেন না, তার উপর মাঝ রাস্তায় এটাও জিজ্ঞেস করছেন যে ছেলেটার সাথে আমার কি সম্পর্ক। তাহলে আপনাকে বখাটে বলবো না তো আর কি বলবো? তোমার কথায় কোনো ভুল নেই স্নিগ্ধা, তবে আমি তোমার সাথে কোনো বেয়াদবি করছি না, শুধু একটু কথা। দরকার নেই আমার, আপনি প্লিজ ছাড়ুন আমাকে। সরি, হাইপার হওয়া লাগবে না, আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু যদি আমার কথা শুনতে, মানে আপনি বলা কিংবা শোনার মতো কিছুই বাদ রাখেননি। তুমি কি এঙ্গেজড? হঠাৎ এমন প্রশ্ন কেন? মনে হলো তোমার আচরণে, তাই জিজ্ঞেস করলাম। আপনার কি কিছু যায় আসে? না, তাহলে জানতে হবে না। আসলে তো আমি কেন এত ভাবছি ওকে নিয়ে, আমার তো আসলেই কিছু যায় আসে না। তাহলে কেন ওর কথা খালি মাথায় ঘুরপাক খেতে থাকে আমার? আমি সত্যি সত্যিই পাগল হয়ে গিয়েছি ওর পাল্লায় পড়ে। আই নিড সাম রিফ্রেশমেন্ট। পরের ঘটনা। আমার সাথে কেন এমন হয় সব সময়? সবার কি এখনই বাইরে যাওয়া লাগতো? ধরো, চাবিটাও আনলাম না বাসার, এখন কি করি আমি? আপনি রেসিডেন্সিয়াল এলাকায় এইভাবে ওপেনলি সিগারেট খাচ্ছেন কেন? নিজের আড্ডায় যেয়ে পরিবেশ দূষণ করুন, শুধু শুধু আমাদের ভোগান্তির কারণ কেন হচ্ছেন? আমি বখাটে তাই? আশ্চর্য লোক কোথাকার! আপনি কি স্বাভাবিক থাকতে পারেন না? কি সমস্যা আপনার? আমি বখাটে তাই? ঘাটতারামি করছেন কেন আপনি? সিগারেট ফেলুন দ্রুত। এই দোস্ত, কে আছে সেখানে? সরতে বলতো এই মেয়েকে, বিরক্ত করতেছে শুধু শুধু। আ- আমি আমি বিরক্ত করলাম? রিভেঞ্জ নিচ্ছেন? কথা বলুন। কে রে, তোরা এখন এই মেয়েটাকে সরাতে পারলি না? তখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথা খাচ্ছে। কিছু করবি তোরা? আমি আপনার সাথে কথা বলছি, আর আপনি কি না আপনার বন্ধুদের সাথে গল্প করছেন? অসহ্য। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এই দোস্ত চল তো, মেজাজটাই গরম হয়ে গেল একদম। কি হলো এটা? সামান্য একটা কথায় কেউ এভাবে রিয়্যাক্ট করে নাকি? আজব তো। যাক বাবা, আমও চলে এসেছে। আগে বাসায় ঢুকি, তারপর এসব ফালতু কথা চিন্তা করা যাবে। কেমন বেঘাউস লোক একটা, বাবারে। এত তার কথা মাথায় আসে কেন? সে কি আমার না তো? তাহলে এত টান কিসের? অদ্ভুত। কিছু একটা করতে হবে আমাকে, না হলে আমি পাগল হয়ে যাব নিশ্চিত। আমি বরং নিজের বকাটে গিরিতেই লেগে থাকি, অন্য কারো চিন্তা বাদ দিয়ে। সত্যি অসহ্যকর। ছেলেমেয়েরা আজকাল বেশি অভদ্র হয়ে গিয়েছে, দেখা সাক্ষাৎ হলেও সালাম দেয় না, কি যে করে খোদা। আসসালামু আলাইকুম। কি শুনতে পারিনি আমি, আবারও বলেন প্লিজ। বলেছি আসসালামু আলাইকুম। ও, হচ্ছে না শোনা, আবারও বলো। ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি ভাইয়া? চুপ ছিলে এতক্ষণ, তখনই তো ভালো ছিল। কে বলেছে তোমাকে মুখ খুলতে? যখনই সামনে আসবে খালি আজে বাজে কথা বলবে। সালামের জবাব দেননি এখনো আপনি। ওয়ালাইকুম আসসালাম। বিদায় হও তুমি। কখনো সুন্দর করে কথা বলতে শেখোনি তুমি। আমি কোনো বেয়াদবি করিনি আপনার সাথে, তাহলে এ কথা বলছেন কেন? জামাইকে ভাইয়া বলে 3 বেলা ঢাকলে কার মাথা ঠিক থাকে? মানুষের মন কি বুঝতে শিখেছেন, নাকি ঘাস কেটে বড় হয়েছেন? এত বলদ মানুষ হয়? আমার আসলে জানা নেই এই ব্যাপারে, তাই জিজ্ঞেস করলাম। জি। না মানে আপনার মাথায় সমস্যা আছে কিনা তাই চেক করেছিলাম। এত চিন্তা ভাবনার কিছু নেই, আপনি আমার প্রজেক্ট শেষ করুন। তর্ক করার ইচ্ছে নেই এখন। আর যদি কিছু বলার থাকে তাহলে এটা বলুন। আপনি আমার ভার্সিটিতে কি করছেন? এক্সকিউজ মি, আমি এই ভার্সিটির পুরনো এবং একমাত্র স্বর্ণের টুকরো ছেলে, তাই আর কখনো এসব আজে বাজে কথা জিজ্ঞেস করার সাহস দেখাবে না। আপনার কাছে কি আমার সব কিছুই বাজে মনে হয়? এই কথা জিজ্ঞেস করার সাহস কে দিল তোমাকে? সব সময় একটা মানুষকে যদি আপনি কথায় কথায় অপমান করেন, তাহলে সে অবশ্যই নিজের জন্য কথা বলবে, তাই না? এখানে আমি সাহসের কিছু দেখছি না, বরং এটা আমার দায়িত্ব। অবাক হলাম তোমার দায়িত্ব দেখে। আর কোনো কাজ নেই তোমার? এই মেয়ে, উত্তর দিচ্ছ না কেন? আমার নাম স্নিগ্ধা। আশা করছি এরপর থেকে নাম ধরে ডাকবেন। কোথায় যাচ্ছ তুমি স্নিগ্ধা? দাঁড়াও তুমি, তোমার সাথে কথা আছে। জি, বলুন। এখানে না, চলো আমার সাথে। এত মানুষের সামনে আমি কিছু বলতে চাচ্ছি না। কোথায় নিয়ে যাবেন আপনি? যেখানে নিয়ে যাই না কেন, তুমি যাবে আমার সাথে? ভেবে দেখতে হবে, আমি শিওর না। মজা করো না তো স্নিগ্ধা, আমার রাগ হচ্ছে কিন্তু। আপনি সব সময় আমার কারণে রেগে যান। নতুন কিছু বলুন। এক কথা বারবার শুনতে ভালো লাগে না।
তুমি কথাও শোনো, আমার বিশ্বাস হচ্ছে না। হেয়ালি করছেন আমার সাথে? আসলে তেমন কিছু না স্নিগ্ধা, আসো আমার সাথে রেস্টুরেন্টে। জি, বলুন। কি বলবো? কি বলবেন মানে? সাথে করে নিয়ে আসলেন কেন আমাকে? আমি কি পুতুলের মতো আপনার সামনে বসে থাকবো নাকি? থাকতে পারো, আমি কিছু মনে করবো না, কিন্তু শর্ত আছে আমার। কিসের শর্ত? আপনি মজা করার জন্য কি আমাকে রেস্টুরেন্টে এনেছেন নাকি? দেখুন, আমার কিন্তু এসব ভালো লাগছে না। আমি বাসায় যেতে চাই। উফ, আত্মকথা কেন বলো তুমি? একটু চুপচাপ হয়ে বসে থাকো না বাবা। পারছি না থাকতে। আপনি অনেক বিরক্ত করছেন আমাকে। একবার যখন বকাটে বলে ফেলেছ, তখন আর কি আশা করো তুমি আমার কাছ থেকে? সেদিন আমার আপনাকে ওই কথা বলার মতো কোনো উদ্দেশ্য ছিল না। এমনি বলে ফেলেছিলাম। আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কিছু বলতে চাইনি আমি। হঠাৎ এই কথা কেন বলছো? মনে মনে বেশ অনুতপ্ত ছিলাম, তাই বললাম। এতটাই কি অনুতপ্ত ছিলে তুমি যে আমার সামনেও আসতে চাও না এখন? আমি তোমার কথা মনে নিয়ে নিস স্নিগ্ধা, তাহলে আমাকে কেন অবহেলা করছো? আমি আমি আমার মনে হয় না এই কথা বলা ঠিক হবে। আসি আমি। কোথায় যাচ্ছ তুমি? আমি এখনো তোমাকে বলিনি আমার কথা। কি বলছেন আপনি? এত অসভ্য কেন? আশেপাশে কত মানুষ আছে, দেখছেন না আপনি? নামান আমাকে কোল থেকে। আমার ইচ্ছে নেই এখন, এভাবেই থাকো তুমি। মানুষের দাঁড় ধরতে হবে না তোমার। তোমার ফোকাস শুধুই আমার উপর থাকবে, বুঝছো? বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। মিস, নো প্রবলেম, আমার কিচ্ছু যায় আসে না। দেখুন, আমি আপনার সঙ্গে কমফোর্টেবল নই। প্লিজ বোঝার চেষ্টা করুন। তাহলে কমফোর্ট হয়ে যাও স্নিগ্ধা, আমি তোমাকে বেশি সময় দিতে পারছি না। আমি খুবই ধৈর্যহীন মানুষ। আরে আরে, কাঁদছো কেন তুমি? স্নিগ্ধা, কি হয়েছে সোনা? বলো। এভাবে কাঁদো না সোনা, কথা বলো। আমাকে ছেড়ে দিচ্ছেন না কেন? শুরুর দিন থেকে এভাবে আমাকে ধুকে ধুকে মারছেন কেন আপনি? কী দোষ করেছিলাম আমি? স্নিগ্ধা, কি বলছো তুমি? তুমি কিছুই করনি। তুমি কেন এত কষ্ট নিচ্ছ মনে? আমি পারছি না সব কিছু ভুলে যেতে সাগর। আমি তো ভালোভাবে নিজের পড়াশোনা শেষ করে জীবন গুছিয়ে নিতে চেয়েছিলাম। এর মাঝে আপনি কেন আমার জীবনে এলেন? কেন আমি আপনাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারি না বলুন? কি হলো? আপনি চুপ কেন? আমার কথার কি কোনো মূল্য নেই আপনার কাছে? সব সময় নিজের মন মর্জি কেন করতে হবে আপনার, বলুন তো? তোমার মনে ঠিক কি আছে আমার জন্য, বলো তো? জানি না আমি, জানি না, কিছুই জানি না আমি। আপনি এত স্বার্থপর কেন? আমি স্বার্থপর স্নিগ্ধা? হ্যাঁ, কাছে এসেছেন কেন আপনি? দূরে থেকে কথা বলুন। একে তো কোলে তুলে নিয়ে বসে আছেন, তার উপর আবার কাছে আসতে চাইছেন। স্বার্থপর বলবো না তো কি বলবো বলুন? সেটা না হয় তুমি নিজেই ভেবে নাও মিস স্নিগ্ধা। মতলব কি আপনার? এখনও আমার সাথে হেয়ালি করেই যাচ্ছেন আপনি। আমাকে কি একটু শান্তি দিবেন না? আই লাভ ইউ সুইটার, আই লাভ ইউ সো মাচ। আপনি কি করলেন এটা আপনি? প্রপোজ করেছি, বিশ্বাস হয়নি? আপনি আমাকে প্রপোজ? কিছু তো কলাম, সেটা বলবে না? আপনি অনেক খারাপ লোক। না, আসলে স্বার্থপর লোক। তাহলে আমার কেমন কেমন যেন লাগছে। এখন একটু স্বার্থপরের মতো কাজ করে, তাহলে কিছু বলবে না তো তুমি? দূর হন আপনি আমার কাছ থেকে। আহা সোনা, ধাক্কা দিচ্ছ কেন? তোমার কাছ থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব না সোনা। ফার্দার এ ধরনের কথা আমাকে বলবেন না। আপনার নামে বাবার কাছে বিচার দিব আমি। বাকিটা উনি ভালো বুঝবেন। ছাড়ুন আমাকে। তুমি শিওর তো? কোন ব্যাপারে? তোমার বাবার কাছে বিচার দিলে উনি কি ব্যবস্থা করবে এই ব্যাপারে? আপনি এখনও হেয়ালি করছেন আমার সাথে? না করার কোনো কারণ দেখছি না। চুপ করুন। উফ, স্নিগ্ধা, তুমি এটা কি করলে? এভাবে কেউ কামড় দেয় নাকি? আদর করে বললেই তো আমি ছেড়ে দিতাম। এমন জঙ্গলে হওয়ার কি দরকার ছিল তোমার সোনা? বেশ করেছি। বখাটে লোক কোথাকার। জীবন আমার তেজপাতা করে ফেলেছেন একদম। আপনাকে আরও কামড় দেওয়া উচিত। দিতে পারো, আমি কিন্তু মাইন্ড করবো না। বেয়াদব লোক একটা। লাজ লজ্জা বলেও তো মানুষের কিছু থাকে। আপনার কি তাও নেই নাকি? থিঙ্ক সো। ধরো। আমার এই দিলের ব্যথা কাকে বলে, হ্যাঁ? মরে যাব আমি। আল্লাহ বাঁচাইছে। দাঁড়াও তুমি, আজকে তোমার একদিন কি আমার যেই কদিন লাগে লাগুক। দাঁড়াও বলছি স্নিগ্ধা। আজ আপনাকে বলতেই হবে সাগর, আমি কোনো বাধা শুনতে চাই না। বিরক্ত হয়ে গিয়েছে আমি প্রতিদিনের এ আচরণে। এত বিরক্ত কিসের জন্য তোমার? কি শুনতে চাও তুমি? এত দিন ধরে আপনি আমাকে খালি ঘোরাচ্ছেন কেন বলুন তো? সোজাসুজি আসল কথা বলতে কী সমস্যা আপনার?
আপনার কি মনে হয় আমাকে? আমি কি অঢেল সময় নিয়ে বসে আছি? দেখিনি আমি, দুঃখিত। তোমার বাসায় যেয়ে চেক করতে হবে আমার। কি চেক করবেন আপনি? মাথা ঠিক আছে আপনার? তুমি নিজেই তো জিজ্ঞেস করছো আমাকে তোমার সময় আছে কিনা, তাই বললাম আমি তোমার বাসায় যেয়ে চেক করে আসবো। এখানে আমার মাথা ঠিক থাকা আর না থাকার মধ্যে কি সম্পর্ক জান? মাথা মোটা লোক, খবরদার আমাকে এসব নামে ডাকবেন না। মজাপাত, আসল কথায় আসি। কিসের কথা? ওই যে ওদিন বিকেলের পর থেকে যাওয়ার চিন্তা ছাড়া আমাকে একটা মিনিটও কাটে না, তার কথা বলছি। আসল সত্যিটা জানতে চেয়েছিলে না তুমি? অহেতুক কথা বলবেন না তো। কিসের সত্যি? সোজা কথায় আসুন। সোজা কথাটা হলো, তোমাকে ঘোরানো আমার উদ্দেশ্য ছিল না। আমি আসলে ভয় পেতাম যদি মনের কথাটা হুট করে বলে ফেললে তোমাকে হারিয়ে ফেলি, তাই তোমাকে ব্যস্ত রাখার বাহানায় নিজের কাছে আটকে রাখতাম। ভয়? মানে কিসের ভয়? আপনি এত বোকা সাগর। একটা মানুষকে প্রতিদিন অকারণে জ্বালানোর চেয়ে সত্যিটা বলে দেওয়া কি অনেক কঠিন ছিল? হ্যাঁ ছিল, কারণ আমার হাসি খুশি পৃথিবীটা তোমার উপর নির্ভর করে। তবে আজ যখন তুমি শেষ পর্বের মতো হিসাব চাইতে এসেছো, আর লুকাবো না। কি লুকোবেন না আপনি? আমি তোমাকে ভালোবাসি স্নিগ্ধা, অনেক বেশি ভালোবাসি। আশ্চর্য, হুট করে এভাবে বললেই হলো? এতগুলো দিন যে আমাকে মানসিক যন্ত্রণায় রাখলেন, তার কি হবে? সেটা শাস্তি হিসাবে সারা জীবন তোমার এই জারি আর মিষ্টি রাগ সহ্য করার দায়িত্বটা আমাকে দিয়ে দাও, রাজি? যদি না বলি? তাহলে কাল আবার ঘোরাবো, তোমাকে আবার প্রশ্ন করব, আমি আবার নতুন বাহানা খুঁজবো। তোমাকে কাছে রাখার জন্য আমি সারা জীবন এই খেলা খেলতে রাজি। মাথা মোটা একটা। আপনাকে আর কষ্ট করে কোনো বাহানা খুঁজতে হবে না। মানে? মানে উত্তরটা আপনার জানাই ছিল, শুধু শোনার অপেক্ষা করছিলাম। আমি তো অনেক আগেই আপনার জালে ধরা দিয়ে বসে আছি, বোকা সাগর। 2 বছর পর? 2 বছর পার হয়ে গেল, অথচ বিকেলে রোদ পোহানোর অভ্যাসটা তোমার এখনো একইভাবে রয়ে গেল স্নিগ্ধা। অভ্যেস তো অনেক কিছুই বলতেছে সাগর। যেমন আগে এক বোকা লোক প্রতিদিন নানান অহেতুক বাহানা খুঁজে বের করে আমাকে জ্বালাতন করত, আর এখন সে একদম বদলে গিয়ে পটু সংসারী হয়ে গেছে। তুমি ভুল বলে, আমি মোটেও বদলাইনি স্নিগ্ধা। তখন তোমাকে পাওয়ার বাহানা খুঁজতাম, আর এখন প্রতিদিন তোমাকে নতুন করে ভালোবাসার বাহানা খুঁজি। তফাৎ যে শুধু এটুকুই, সেটা কি বোঝো না তুমি? আজও কথা গুছিয়ে মিষ্টি কথা বলা ভুলোনি তুমি। এভাবে আমাকে পাগল বানিয়ে কি পাও তুমি সাগর? তোমার মন ভাঙতে হলে এগুলো তো শিখতেই হবে। আচ্ছা, তোমার মনে আছে সেই দিনের কথা, কোন কথা? যেদিন তোমার বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলাম আর তোমার বাবা রেগে আমাকে বকাঝকা করেছিলেন? হুম, মাঝে মাঝে মনে পড়ে তোমার সেই অসহায় চেহারা। কিন্তু এখন বুঝি যে সেটা কোনো শেষ ছিল না সাগর। ওটা তো ছিল আমাদের সারা জীবন একসাথে পথ চলার আসল সূচনা। বাদ দাও জান, আমাদের এখন নিজেদের সময় ভালো মতো কাটানো উচিত, তাই না? হুম। আচ্ছা শোনো, হ্যাঁ জান, বলো। এই নাও লিস্ট। আজকে বাজার না নিয়ে আসলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। অত্যাচার কেন করছো জান? নিয়ে আসবো তো আমি। এখন একটু প্রেম লাভ করি। মাথা ফাটাবো তোমার। যাও নিজের কাজ করো। তাই তো করছি জান। বাপের বাড়ি চলে যাই আমি। যাচ্ছি আমি, যাচ্ছি। প্রেমের সময় খালি আমার কাজের কথা মনে পড়ে যায়। এই মেয়ে শোনো, কি চাই? কালকে থেকে ভার্সিটি যাবে তুমি। বাসায় যদি আর তোমাকে দেখি তাহলে কিন্তু আমি বাসায় আসা বন্ধ করে দেবো বলে দিলাম। ঘরের ভিতরে বসে বসে শয়তানি শেখা হচ্ছে, তাই না? আমি আবার কি করলাম? আমাকে প্রেম করতে না দেওয়া শাস্তি মিসেস স্নিগ্ধা। তাই নাকি? তাহলে এই শাস্তি আমাকে রোজ রোজ দিলে ভালোই হবে। তবে রে, এই মেয়ে কোথায় পালাচ্ছ তুমি? আমাকে ধরতে পারলে ধরো। ধরতে পারলে ছাড়বো না কিন্তু। অসভ্য লোক কোথাকার। শুধু তোমার জন্য জান।